परम पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। भक्ति भूषण भागवत महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी भक्ति सौरभ आचार्य महाराज की जय। पूजनीय त्रिदंडी पादगण की जय। वैष्णव वृंद भक्त मंडली की जय। गौर प्रेमानंदे हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जयतां सुरतो गंगर मम मन्दमते गति मत्सर्वस्व पदाम्बुजौ राधा मदन मोहनौ दिव्यवृन्दारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नगार सिंहासनस्थौ श्री श्री राधा श्रीलगोविन्ददेवो प्रेष्ठाली शेकुमानुस्मरामि। श्रीमानरासरसडुम्बी वंशी बटटट स्थित कर्षण वेणुषणर्गोपी गोपीनाथस्य वंदे नंदव्रज स्त्रीणां पादरेणुमभीक्ष्णसा जासां हरि कथागीतं पुनाति भुवनत्रय। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমি সর্বাগ্রে মালাটা দিয়ে দেব। পরম আরাধ্যতম গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। परम पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराजेर श्रीचरण कमले प्रणते तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद भक्ति सौरभ आचार्य महाराजेर भक्ति
ভূষণ ভাগবত মহারাজের চরণ প্রণয়ে তার কৃপা প্রার্থনা করছি। পূজনীয় ভক্তি সৌরভ আচার্য মহারাজের শ্রী চরণ কমলে কৃপা প্রার্থনা করছি, আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, সজ্জনবৃন্দ, মাতৃবৃন্দ, সকলকে যথাযথ অভিবাদন করছি। সকলেই প্রসন্ন হন। পরম আনন্দস্বরূপ ভগবান, তার মহিমা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে কত সুন্দরভাবে বর্ণিত রয়েছে। সেই ভদ কথা, ভাগবত শ্রবণ কীর্তন আত্যন্তিক মঙ্গলকর। কার্তিক ব্রত নিয়ম মাস দামোদর উপলক্ষ করে এখানে ধারাবাহিক রূপেতে ভাগবত থেকে গজমোক্ষণ লীলা আবার আমরা শ্রবণ করেছি। কি অংশ সে বাকি ছিল এই আমরা সেইটুক এখন আমরা অনুধাবন করছি। গজমোক্ষণ লীলা, গজরাজ, গজর হাতি, রাজা মানে হাতিগণের রাজা, হাতি পালের রাজা নেতা। সে বিপদগ্রস্ত হয়ে উপায় নিরন্তর কোনো উপায় না পেয়ে আসবার জন্য ভগবানের স্তব করছেন, স্তুতি করছেন, বর্ণনা করছেন, প্রণাম করছেন, কৃপা যাচনা করছেন। পশু হয়েও হাত লাভ করেও এ প্রকার ভগবানের স্তব করছে। আমরা মানুষেও স্তব পুজো করবার যে রুচি আমাদের অনেকের নেই। অনেক ভক্ত তো রয়েছে স্তব স্তুতি বন্দনা, তার আরাধনা, তার উপাসনা। সুকৃতন ব্যক্তি তারাই অনুশীলন করে জীবনকে ধন্য করেন, অপরের উপকারের জন্য চেষ্টা করেন। আমরা কি উপকৃত হব যদি একটু ভজন করতে পারি, অপরকে ভজন কথা বলতে পারি। আমার মুখ্য উদ্দেশ্য যাতে সাধন ভজনের থেকে আমরা বিরত না হই, এই সংসারে মায়া আমাদের ডুবে না যাই। এই গজরা মায়া মানে দৈব দুর্বিপাকে মায়াতে এই প্রকার আবদ্ধ হয়ে সেই চিতুর পর্বতে যে সেখানে সরোবর ছিল, উদ্যানের বাগানেতে সুন্দর অনেক নদী, অনেক ঝর্ণা, অনেক সরোবর, তার মধ্যে একটি সরোবর সেই স্বনির্মিত শৃঙ্গ তার তলদেশে স্বর্ণ, রৌপ্য, লৌহ নির্মিত 3টি শৃঙ্গ তৈরি সেখানে। স্বর্ণনির্মিত ওইখানে সরোবর আছে পাশেই নিম্নতলে। সেই সরোবর পদ্মরাগ, পদ্মের রেণু সুশোভিত সেই স্থানেতে গজরাজ এসেছে জলপান করবার। জলপান করতে এসে জলপান করেছে, তৃপ্তির সহিত জলপান করেছে। সেই স্বচ্ছ স্ফটিক বধ অমৃতুল্য সেই সরোবরের জল। আগে যেন ফিল্টার ছিল না, দূষিত জল ছিল না। এখন সব জলের মধ্যে দোষ, দূষিত। আগে ফিল্টার প্রয়োজন ছিল না, ধীরে ধীরে কাপড়ে সেকেছে। আগে আমরা পূজা করতাম মন্দিরে, কলসির মধ্যে কাপড় দিয়ে ছেঁকে নিয়ে আসতাম জলটা। কলসির মধ্যে সুন্দর নতুন ভালো কাপড় রেখে তারপর জলটা বরাবর ছেঁকে তার ফিল্টার করে। ভগবানকেও ভালো বস্তু দিতে হয়, উত্তম বস্তু, উত্তম পানীয় বস্তু। যে সেই সরোবরের জল অমৃত তুল্য, তৃপ্তি পান করছে। এবং তার যে হস্তিনী রয়েছে, তার স্ত্রী হস্তিনী, এবং তার যে যারা রয়েছে তাদের সম্বন্ধযুক্ত যারা রয়েছে তাদের সকলকেই জল পান করে। এত সুন্দর জল তো অন্য কোথাও পাওয়া যাবে না। হরিদ্বারে যারা যান
হরিত জল গ্রহণ করলে মানে খুব হজম হয়। হরিত জল এমন হরিদ্বারের জল, সে জল পান করবে তারা সব হজম হয়ে যাবে, ক্ষুধা লাগবে। যারা হরিদ্বারে গেছে তারা জানবে, এমন জল মানে যতই আপনি ভোজন করুন আপনি হজম হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, ভগবানের কেমন সৃষ্টি। এরকম সেইখানে জল, সে সরোবরের সুশীতল জল, এত সুমিষ্টতা রয়েছে। পান করেছে তার হস্তিনীকে, তার সকল বাচ্চা সকলকে পান করেছে, এবং সূর্যে স্নান করে তার সুশীতল করেছে। এদিকে যে কুমির আক্রমণ করেছে, পায়ে কামড়ে ধরেছে। হ্যাঁ, শুধু সাধারণ কুমির আমাকে কী করবে? তখন কুমিরকে উঠাবার জন্য অনেক টানাটানি করেছে। আমরা পূর্বে স্থাপন করেছি কুমির থেকে, কুমির আক্রমণ থেকে, কুমিরের আক্রমণ থেকে সে বেশি বাঁচবে। সকলে প্রাণে বাঁচতে চাই, আমরা সকলে প্রাণে বাঁচতে চাই, কত চেষ্টা করি বাঁচবার জন্য। সমস্ত জীব, বিশ্ববাসীতে যত ভগবান বিশ্বস্রষ্টা যত সৃষ্টি করেছেন, সব জীব বাঁচবার জন্য চেষ্টা করে। হ্যাঁ, নিত্য সুখ শান্তি লাভের জন্য চেষ্টা করে। আমরা স্বরূপত আত্মা, তোমাদের নিত্য দেহটা ছেড়ে দিতে পারি না। দেহটা অনিত্য, শরীরে আমরা প্রবিষ্ট হয়ে আছি, কথা বলছি। এই শরীর কর্মশরীর পেয়েছি আমরা, এর পূর্বে কত শরীর পেয়েছি, কত শরীর পরিত্যাগ করেছি এখন ভজন করবার জন্য। যাই হোক, হস্তিটি গজরাজ অনেক চেষ্টা করছে, চেষ্টা করতে করতে কিছুতেই কুমির আক্রমণ থেকে সেই মুক্ত হতে পারছে না। চিন্তা করছে সাধারণ কুমির আমাকে কী করবে? আমরা মনে করি, ভাবনা করি, মায় আমাকে কী করবে? মায়ের থেকে জয়লাভ করবো, আমি সংসারে ঢুকবো, আমি এখন মঠে ব্রহ্মচর্য সন্ন্যাসী আছি, আমি কৃষ্ণ সংসার করব। এর প্রকারেও অনেকে মঠের থেকে তারা গুরুদেবের একটা ব্যবস্থা আছে, এটা শাস্ত্রে রয়েছে, ব্রহ্মচারী এই সেরকম কৃষ্ণের সংসারে যেতে পারে, কিন্তু সন্ন্যাসী পারবে না। সন্ন্যাসী পারবেন অপরাধ। ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য পালন করে, গুরু সেবা করে, হ্যাঁ, তারা সেরকম সংসারে প্রবর্তিত হতে পারেন, গমন করতে পারেন। আপত্তি, কিন্তু তারা আগের দিন যারা ছিলেন ঋষিগণ মুনিগণ, তারা কিন্তু সেরকম তেজস্বী ঋষি ছিল, মুনি ছিল। হ্যাঁ, তাদের চিত্তকে চঞ্চল করতে, বিচলিত করতে পারেন নাই। কিন্তু আজকাল মায়ের দ্বারা আমরা বিচলিত হয়ে যাই, সব ভুলে যায়, পিতামাতা সব ভুলে যায়, সংসার ভুলে যায়, পিতামাতা বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে আলাদা পৃথকে আরেকখানে থাকি কোথাও। মায়ের দ্বারা করার কিছু নাই, এই মাইক জগৎ। এই প্রকার হাজার বছর কুম্ভীর আর গজরাজ যুদ্ধ, কেউ ছাড়ছে না, কুম্ভীরও ছাড়ছে না, আর গজরাজও মুক্ত হতে পারছে না। এখন কুম্ভীর, তার তো শক্তি অক্ষুণ্ণ, শক্তি কমে নাই। কুম্ভীরের জলেতে খাদ্য রয়েছে, গজরাজের খাদ্য না থাকার জন্য দুর্বল, কৃষ হয়ে গেছে, আর পাচ্ছে না। তখন অনেক চিন্তা করছে, আমাকে বাঁচাবার জন্য, জলেতে উঠাবার জন্য, হ্যাঁ, সেই এই হাতির পালগুলো তারা এসে আমাকে টানানে উঠাতে পারলো না, তারা চলে গেল। আমার স্ত্রী আদি তারাও সূর্যের টানাটা উঠাতে পারলো না। আমি নিজের বলের দ্বারা, শক্তির দ্বারা আমি উঠতে পারছি না, আমি কী করি এখন? তখন তিনি উপায়ান্তর হয়ে চিন্তা, আমার কেউ তো রক্ষা করতে পারছে না, কেউ বাঁচাতে পারছে না, আমি নিজে বলের দ্বারা, চেষ্টার দ্বারা, বুদ্ধের পারতেছি না, আমি কী করি? আমি এখন শ্রীহরির শরণ গ্রহণ করব। এই ভাবটা কখন আসলো, কেন আসলো? সে হাতিটা কে ছিল? একজন ভক্ত ছিলেন, রাজা ছিলেন ইন্দ্রদূত মহারাজ, পাণ্ডবদেশীয় ইন্দ্রদূত মহারাজ ছিলেন। তার তপস্যা ছিল ভজন। ভজন কখনো বিফলে যায় না, এই শিক্ষণীয়। এই মনুষ্য জীবন লাভ করে
আমরা যতটা গুরু বৈষ্ণব ভক্ত সেবা করবো নিষ্ফল হবে না, বিফলে যাবে না। যিনি যে ভাই এই শীতের রাত্রিতে আপনি চলে আসছেন এখানে জয়েন করি, কি প্রয়োজন? ঘরে বসে থাকবেন। পৌষ মাঘ মাস আরও শীত, কিন্তু আপনি তো আসা বন্ধ করবেন না, শীতে যাবো না, গরম গেলে যাবো কেন? ওই যে একটা মানে ভগবানের কৃপা লাভ করেছেন আপনারা, যার জন্য ভগবানের আকর্ষণে আসতে বাধ্য। আনন্দ লাভের জন্য তো আমরা সবখানে যাই। কোথায় আনন্দ রয়েছে? আনন্দ কোথাও নাই জগৎ। আনন্দ মনে হয় পরে নিরানন্দ, কিন্তু ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে পরম আনন্দ, মহানন্দ। যে ভক্তগণ কিন্তু দুঃখে থাকে না, আনন্দ থাকে যারা ভগবানের মানে চিত্তকে নিবেশ করেছেন, নির্ভরশীল শরণাগত। একান্তভাবে গজরাজ মনকে সমাহিত করে, হৃদয় মনকে সমাহিত করে, তখন সেই তিনি পূর্বজে যে সূত্র শিখিয়েছিলেন পূর্বজন্মে, কিন্তু মহারাজ সে গজরাজ হয়েছে তো অগস্ত্য মুনির অভিশাপেতে, অভিশপ্ত জীবন, পশু জীবন। তখন সে ভগবানের স্তব করতে লাগে। স্তব এখানে কি বলছে আমরা শ্রবণ করছি। শ্রী গজেন্দ্র উবাচ, গজেন্দ্র ভগবানের স্তব করছেন। ওম নমো ভগবতে তস্मै যত এত চিদাত্মকম পুরুষায়াদি বীজায় পরেশায়াভিধীমহি। গজেন্দ্র কহিল, সেই ভগবান বাসুদেবকে নমস্কার করি, স্তব করি, স্তুতি করি, ধ্যান করি, তার কৃপাশীর প্রার্থনা করি। যাহা হইতে এই দেহাদিও চেতনাবোধ হয়েছে, যাহা হইতে এই দেহটা, গজরাজ বলছে তার পূর্বজন তপস্যা ছিল না, এই দেহটা চেতন। হাতি বলতেছে দেহটা চেতন। আমরা মনে করি দেহটাই আমি, একজন ব্যক্তি, আমি ব্যক্তি না। চেতন এখন আছে, আর কোনো অচেতন হয়ে যাবে, আর প্রাণটা বেরিয়ে যাবে অচেতন, আর কথা বেরোবে না, আর দাঁড়িয়ে থাকবে, বসে থাকতে পারবে পরিচিত। যাহাতে আমরা দাঁড়িয়ে আছি, হাতে থাকতে পারছি, যা হইতে, যাহার দ্বারা, যা করতে, ঈশ্বরের দ্বারা, ভগবানের দ্বারা, পরমেশ্বরের দ্বারা আমরা কথা বলতে পারছি, চলতে পারছি, সব কিছু করতে পারছি। তিনি যখন অনুআত্মা বেরিয়ে যাবে, জীবাত্মা আর কোথায়, দেহটা পরে থাকবে। কল আর বাকলাটা ফেলে কলাটা নিয়ে নিন, মূল বস্তুটা, বাকলাটা পরে থাকে, এটা কলার বাকলা। এই শরীরের কলের বাকলা, কলাটা আসল বস্তুটা আপনি উঠিয়ে নিয়ে গেলেন, আর বাকলাটা ফেলে দিলেন। এই দেহটার শরীরটার এই প্রকার কলার বাকলার মতন। হাতি হয়ে কিরকম চিন্তাধারা নিয়েছেন, জাতির চেতনতা আমরা লাভ করেছি। অতএব আদি বীজ স্বরূপ, হে প্রভু, হে পরমেশ্বর, হানা তুমি আদি বীজ স্বরূপ, আদি মূল, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তুমি আদি বীজ, প্রথম তুমি বীজ স্বরূপে, তুমি এই আর বীজ মাটিতে রাখতে বলে অঙ্কুরিত হয়। প্রথম বীজ, আদি পুরুষ তিনি, মূল পুরুষ, সরাট পুরুষ, গোলক তত্ত্ব, বৈকুণ্ঠ পুরুষ, তিনি আদি, তার আদি কেউই নেই। তিনি সকলের কারণের কারণ, তার কারণ কেউই নেই। তিনি স্বয়ং সাক্ষাৎ পরমেশ্বর, ঈশ্বর নন, তিনি পরমেশ্বর, পরম পিতা। অতএব আদি স্বরূপ ও ব্রহ্মাদের ঈশ্বর তুমি। শুধু মনুষ্য মানে এই পশু, আমার পশুদের নয়, ব্রহ্মা আদি, শিব আদি, দেব জুড়ে তুমি ঈশ্বর, সকলের প্রভু। এবং দেহপুরে কারণ রূপে প্রবিষ্ট, দেহের ভিতরে
তুমি কারণ রূপে কার্যকারণে তুমি প্রবিষ্ট আছো বলেই এই শরীরটাকে নিয়ে আমি লালচনা করতে পারছি। সেই পরমপুরুষকে আমি ধ্যান করি, ধ্যান করে নমস্কার করি। নমস্কার শরণাগত হওয়া, সারেন্ডার, সারেন্ডার, শরণাগত। যস্মিন মন্নিদং যত সেদং জেনদং য ইদং স্বয়ং যুবস্মাৎ পরস্মাচ্চ পরস্তং প্রপদ্যে স্বয়ংভুবম। যাহাতে বিশ্ব অবস্থিত, যাহাতে বিশ্বটা, বিশ্বব্রহ্মাণ্ড কোথায় অবস্থান করছে, কাহাতে, ভগবানই রাখছেন। ভগবান একদম বিশ্বম্বর, বিশ্বটাকে ভরণ করছেন, পোষণ করছেন, রক্ষা করছেন, পালন করছেন, সব কিছু করছেন। ভগবান এক বিশ্বম্বর। জয় জয় বিশ্বম্বর, জয় জয় বিশ্বম্বর। তুমি সুবুদ্ধি দাতা, এই সুবুদ্ধি দেন। এই যে গীতা ভাগবতের বুদ্ধি দিচ্ছেন না, গীতা শাস্ত্র কেন করি? সুবুদ্ধি লাভ করবার জন্য। ভাগবত আমরা কেন অনুসরণ করি? সুবুদ্ধি সুমতি লাভ করবার জন্য, সে জ্ঞান লাভ করবার জন্য, অজ্ঞানে অন্ধকারে আলোকের দিকে যাওয়ার জন্য। জ্ঞানপ্রদীপ স্বরূপ শ্রীমদ্ ভাগবত, জ্ঞানপ্রদীপ শ্রীমদ্ ভাগবতম রসমালয়ম বস্তু। যে উপাদানে উদ্ভূত, যৎ কর্তৃক সৃষ্ট ও যিনি স্বয়ংই এই বিশ্বের কারণ, স্বয়ংই ভগবানই সমস্ত বিশ্বের কারণ, কার্যকারণ। তিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা, তিনি মালিক, সব কিছুর মালিক তিনি। এবং যিনি কার্য কারণ হইতে ভিন্ন, আবার তিনি সব কিছু করছেন, আবার তিনি আলাদা স্বতন্ত্র পুরুষ। যার জন্য চৈতন্য ভাগবত কি চৈতন্য সেখানে বর্ণিত হয়েছে। হ্যাঁ, আমি তো জগতে বসি, জগৎ আমাতে, না আমি জগতে বসি, না জগৎ আমাতে। ভগবান বলতেছেন আমি জগতের সকল হৃদয়ে আছি, জগৎ পালন করছি, আর আমি নাই। আমি সেই গোলকনাথ, আমি সেই লীলাবতার, আমি লীলা করেছি, গণমুখন লীলা, লীলা করছে রে ভগবান, এটা কিছু না, লীলার জন্য এইসব। হ্যাঁ, লীলা নাটক যারা করে তার আগের থেকে রিহার্সাল দেয়, দিয়ে থাকে তুমি এই, তুমি তুমি হাতি, তুমি ঘোড়া, তুমি এই মানুষ, তুমি রাজা, তুমি প্রজা, শিক্ষা দেয় না। ভগবান এগুলো হ্যাঁ, মাটির থেকে কুম্ভকার ঘর তৈরি করে, মাটি উপাদান, তা থেকে ঘর, কলসি, পাত্র তৈরি করত। আগে থেকে তো কাংসপাত্র, রূপপাত্র ছিল না, মাটির পাত্র, তাই নাকি? আপনি জানবেন মাটির পাত্রে দুধ জাল দিতেন, সে দুধ খেতে খুব স্বাদ হতো, ঘন সুঘ্রাণ। মাটির পাত্রে রান্না করতো, রান্না লাকড়ি রান্না, অত্যন্ত সুস্বাদু রান্না। মাটির পাতিলে রান্না, হাঁড়িতে রান্না, একটা হাঁড়ির পাতিলে 1 সপ্তাহ চলতো, 1 সপ্তাহ পরে বেশি কালো হয়ে যেত, তার ফেলতে আবার নতুন হাঁড়ি নিয়ে আসতো। মানে কত সুস্বাদু খাওয়া ছিল আগের দিন, আর হজম হতো, শক্তি ছিল। আর এখন যত মানুষ রয়েছে আধুনিক, হ্যাঁ, সব সবগুলোর মধ্যে সব কত যে কিছু মিক্সার করে আছে, যার জন্য খাদ্যের থেকে মানে আমরা অসুস্থ বেশি হই খাদ্যের থেকে। পূর্বকালে পেট ভরে খেতেন, আগের দিন আপনারা শুনেছি আমরা 1 কেজি চাল অন্য খেয়ে ফেলেছি, 1 কেজি চাল অন্য খেয়েছে, 2 কেজি চাল অন্য খেয়েছে, খেয়ে ফেলেছে, ওরা ওই পরিমাণ খেয়ে নিয়েছে, হজম করে নিয়েছে, শক্তি এসে শরীরে, লিভার ফাংশন এত সুন্দর ছিল। হ্যাঁ, আজকাল পারবে 100 গ্রাম 200 গ্রাম খেলে অসুস্থ হয়েছে, সব জিনিস ভেজাল হয়েছে। তো এইভাবে মাটি পাত্রে থাকবে সহজ। মাটি পাত্র তৈরি হলে কী করে? আমরা ছোটোর পড়াশোনা করছি, ওই গর্ত মধ্যে জল, জলটা কী করে রাখা যায়? একটা গর্ত মধ্যে অনেকগুলো জল জমে, বৃষ্টির সময় অনেক জল জমছে, কারণ জল কী করে রাখবো? এর পূর্বে ছিল, যখন আবার নতুন সৃষ্টি হয়,
এর সব পাত্র সবই ছিল। সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দ্বাপর যুগে ছিল, কলিযুগ। এবার নূতন সৃষ্টি হয়, লুপ্ত হয়ে আবার সৃষ্টি হয়, লুপ্ত হয়ে যায় সব যুগে যুগে। মানে সত্য মানে ক্ষণিক। মাটির পাত্র মানে জল রাখবো কোথায়? হাতে জল তো অনেক থাকে না, কিসে রাখবে? দেখতেছে মাটির মধ্যে জল আছে, একটা গর্তের মধ্যে জল, এতটা জল, এরকম তারা পাত্র বানানো যেতে পারে। তো মাটির তৈরি দিয়ে একটা পাত্র বানাচ্ছে, মাটি রাখতেছে কিন্তু হচ্ছে গলে গেল। পরে দেখতে এটা পুরে শক্ত হবে মাটির পাত্রটা, আগুনে যে পুড়ে এসে ওটা জল রাখলে একটু চুয়ায় কিন্তু আর পড়ে না, জমা থাকে। তো মাটির কলসি তৈরি করলো, এভাবে সব তৈরি করেছে মাটির থেকেই। এরকম যে পঞ্চভৌতিক দেহ আমরা লাভ করেছি, ক্ষিতি আমাদের মরুভূমির দ্বারা এই দেহটা তৈরি করেছে। এরকম ধীরে ধীরে অনেক কথা রয়েছে, আপনারা অবগত আছেন। যে কার্য কারণ হইতে ভিন্ন আমি সেই স্বতঃসিদ্ধ ভগবানকে আশ্রয় করি। সেই যে স্বতঃসিদ্ধ ভগবান সাক্ষাৎ, তাকে আমি আশ্রয় করি। হাতি হয়ে গজরাজ হয়ে এই প্রকার স্মরণ গ্রহণ করছে, আশ্রয় করি। আশ্রয় তাতে কে? জগতে কে আশ্রয় দিতে পারে না। আশ্রয় তো ভগবান। ভগবান বলছেন যে যখন প্রবোধন্তে তার ভজাম মহম, যে আমাকে যেভাবে আশ্রয় গ্রহণ করে আমি তাকে সেইভাবে আশ্রয় দেই, বুদ্ধি দেই, জ্ঞান দেই, সুখ শান্তি প্রদান করি, আনন্দ প্রদান করি। আমি কাউকে দুঃখ দেই না। পিতামাতা কোনো সন্তানকে দুঃখ দেয় না। যে পিতামাতা সন্তানের বিরোধিতা করে তাকেও দুঃখ দেয় না, তাকে তার সুখের জন্য মন থেকে বলে, বাবা জগন্নাথ দেব, হে পরমেশ্বর প্রভু, আমার সন্তান দুর্দান্ত হয়ে গেছে, কি করি এখন প্রভু, তুমি ছাড়া উপায় নাই। আমার সন্তান তো শুধু আমার তো বাৎসল্য প্রীতি আছে, কিন্তু অসৎসঙ্গ করে সে এমন দুর্গতি হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, সাধুর সঙ্গে আসে না, মঠে আসে না, মন্দিরে প্রণাম করে না, প্রসাদ খেতে চায় না। হে প্রভু, তুমি তাকে বাঁচাও। প্রার্থনা করে না ভগবানের কাছে? দেখেন এই প্রকার। হ্যাঁ, এখানে বলছেন ভগবান দুর্গায়, তাকে সকলে জানতে হবে তিনি জগতে আসেন আবার জগতে নাই। লীলা পুরুষোত্তম, তিনি নিরন্তর লীলা করছেন, ভক্তকে সুখ দিবার জন্য বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন স্থানে লীলা করছেন। নিত্য লীলা, ভগবান নিত্য, তার লীলা নিত্য, তার ধাম নিত্য, পরিকর সবই নিত্য, তার পার্শ্বদ সব নিত্য। নিত্য নিত্য নাম, চেতন চেতন নাম, এক বহু নাম, যোগিত কামান তেসব শান্তি শাশ্বত নিরসন। তিনি জীবনে শান্তি, সুখ, আনন্দ উপভোগ করেন। পরম নিত্য যে ভগবান, পরম সত্য নিত্য ভগবান, তারই স্মরণ যিনি গ্রহণ করেন, তার জীবনে কষ্ট থাকে না, দুঃখ থাকে না, অন্ধকার জীবন থাকে না। তিনি হন জ্ঞানী গুণী। অর্থাৎ আত্মধরে প্রতিষ্ঠিত, ভক্তি ধরে প্রতিষ্ঠিত হন তিনি। আমি আত্মা, আমার পরমাত্মা। যশ আত্মনিদম নিজ মায়ার্পিতং ক্বচিৎ বিভাতং কচ তৎতিরোহিতং অবিদ্যদৃক সাক্ষুদ্ভয়ং তদীক্ষতে স আত্মমূল অবতু মাং পরাৎপর। এখানে বলছেন যাহার স্বকীয় মায়া আপনাতে অর্পিত। ভগবানটা কার মা? ভগবানের থেকে বহিরঙ্গ মায়া শক্তি, অন্তরকার শিষ্য লাদের শক্তি, স্বরূপ শক্তি।
আর বহিরঙ্গ মায়া শক্তি। মায়িক জগৎ আর অন্তর্জগৎ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকা হইল অন্তর্মহল, দ্বারকা ধাম। আর এই দ্বারকা রয়েছে ভেদ দ্বারকা, তাকে ভেদ দ্বারকা, সমুদ্রের মাঝখানে তিনি নিজে নির্মাণ করেছেন, তারই সাথে সৃষ্টি হয়ে গেছে অন্তর্মহল। এই প্রকার ভগবানের অন্তরঙ্গ ভক্তগণ সবসময় ভগবান ভক্তের চিন্তা করেন। ভক্ত আমাতে ভরসা রাখছে, আমি তাকে যে না রক্ষা করি, কে রক্ষা করবে? আমাতে ভরসা, ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। হে প্রভু, আমার তো ভরসা কেউই নেই, জগতের ভরসা আমার কাছে চলে যায়, অর্থাৎ আমি তাকে ছেড়ে চলে যাই, এই ভরসাকে নেই। অনিত্য ভরসা এই জগতে। যার উপরে আমি ভরসা রাখি, পতিদেব আমাকে পালন করবে, ভরণ করবে। আবার পতি চিন্তা করে আমার তো বার্ধক্য এসে গেছে, পত্নী থাকবে, আমাকে দেখাশোনা করবে, ওষুধ খাওয়াবে, সেরকম পথ্য দিবে, এরকম আমরা একটা চিন্তাধারা নেই। তথাপি হয়তো পত্নী আগে চলে যায়, কে পতি আগে চলে যায়, একসঙ্গে কিন্তু যায় না দুইজন। তখন কি কষ্ট হয়, যারা প্রীতি থাকে চলে গেছে, কি দুঃখ হয়, বিচ্ছেদ, বিরহ যন্ত্রণা, অদর্শন, হ্যাঁ, কত কষ্ট হয়। এই জগতে এইরকম সবচেয়ে অনিত্য জগতে কিছু থাকে না, মায়া। এটা হলো মায়া। আমার 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 তো শরীরটাও নয়, আমি ব্যক্তিটা কে? আমি বলছি আমি আমি এটা অহংকার করা। আমি কে? আমি কৃষ্ণ দাস, গোবিন্দ দাস, গুরু বৈষ্ণব দাস, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পরমেশ্বরের সেবক, বিষ্ণু কিঙ্কর। আমি বিষ্ণু সেবক বলে আমি কোথায় যাব? বিষ্ণু নিকটে থাকবো আমি, কিন্তু হয়ে গেছি মায়ার সেবক, মায়ের নিকটে বাস করছি। কিন্তু বিশ্ব সেবা হয়তো রুচি নাই, বিশ্ব সেবা করবার, ভগবানের সেবা করবার জন্য থাকো তুমি মায়াদেবীর করে থাকো। হ্যাঁ, খুব স্বর্গ উঠায়, ও নরকে ডুবায়। কখন এই জগতে ধনী, কখন গরিব, কখন ফকির, তাই নাকি? কখন রাজা, কখনো প্রজা, কখনো সুখী, কখনো দুঃখী। এই দুঃখী, মহা দুঃখী। আবার অর্থ আসলে কিছু হলো সুখী, কবু রাজা, আবার প্রজা হয়ে যায়। এখন ভোট পেয়ে তিনি মন্ত্রী হয়ে গেলেন, বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আবার দেখা গেল কিছুদিন পরে, 10-20 বছর পরে আরেকজন মন্ত্রী হলেন, পরিবর্তন হয়ে গেল, মন্ত্রী পরিবর্তন। ত্রিপুরা রাজ্যের একজন আছে না রাজা, সব রাজ্যের একজন রাজা রয়েছে না, মূল রাজাকে সেই, হ্যাঁ, মূল রাজা যে রয়েছে দিল্লি, সেও পরিবর্তন হয়, কিন্তু সেই রাজরাজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর নিত্য অক্ষয় অব্যয়, মহাপুরে যান নাকে ক্ষয়। এখানে বলছেন আপনাতে অর্পিত এই বিশ্ব কোনো সময় প্রাদুর্ভাব হয়, কোনো সময় বা তিরোহিত হয়। এই বিশ্ব কখনো এই আবির্ভূত হয়, আপনি সৃষ্টি করেন, আবার ধ্বংস করেন, আপনি ইচ্ছে ধ্বংস হয়। সেই ভক্তি ঠাকুর কীর্তন বলেছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। সর্বেশ্বরকে? ব্রজেন্দ্র নন্দন, ব্রজকুমার, নন্দনন্দন। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। এ সৃজন, সৃষ্টি ও সংহার তোমার ইচ্ছা। তবে ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন। গোবিন্দের ইচ্ছাতে ব্রহ্মা সৃষ্টি করেন। 10 জন সৃষ্টিকর্তা আছে, দক্ষ প্রজাপতি সৃষ্টি করেছিলেন। এরকম 10 জন সৃষ্টিকর্তা যখন যায়, সেরকম ভগবান তাকে সেরকম যোগ্যতা দেন, সেই গদিতে বসান, সে চেয়ারেতে বসান, সেই অফিসে বসান। হ্যাঁ, অফিসে বসে, অফিসের বক্স হেড অফ দি ডিপার্টমেন্টে যিনি বসেন, এরকম একবারে ভগবান তাদের ওইরকম যোগ্যতা দিয়ে বসান।
হ্যাঁ, ব্রহ্মাকে বসান। আর ব্রহ্মা যখন যেরকম আমাদের যেরকম 40 বছর হয়ে গেলে আর তাকে আরেকজন বৃদ্ধকে বাদ দিয়ে নতুন একজন মেধাবী ভালো ব্রেনি তাকে সে ক্ষমতা দেয়, অধিকার দেয়, আর সে বার্ধক্য অবস্থায় ভাতা পায়, সে কিছু পায়। কিন্তু ভগবান তো তিনি তিনি মালিক, তিনি ওই প্রকার নয়, তিনি স্বয়ং সাক্ষাৎ পরিপূর্ণ বস্তু, পরিপূর্ণ, পূর্ণ। পূর্ণ হইতে পূর্ণ বাদ দিলে পূর্ণ থাকে, এটা আবার কেমন? পূর্ণ বস্তু বাদ দিলে পূর্ণ কী করে থাকবে? এক প্রদীপ হইতে বহু প্রদীপের জন্য একটা প্রদীপ জ্বালাইয়েছেন, প্রদীপ দেওয়াল হিসেবে একটা প্রদীপ জ্বালাইলেন, মোমবাতি কি সরিষা দিয়ে তেল দিয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালালেন, তাতে কত প্রদীপ জ্বালিয়ে নিচ্ছেন না? সব প্রদীপের ধর্মে একরকম আলো, একরকম তার দায়িকা শক্তি। কোনো প্রদীপের শক্তি কম না উজ্জ্বলতা কম? যতটা তেল, যতটা সরিষা, যতটা আছে অতটা তার দায়িকা শক্তি আছে, উজ্জ্বলতা বেশি আছে। তবে একটা প্রদীপ থেকে লক্ষ কোটি প্রদীপ, এক ভগবানের থেকে সমস্ত কিছু ভরপূর্ণই আছে। যে মূল প্রদীপ যেটা বলা হচ্ছে সেটা কিন্তু কমছে না। মূল প্রদীপে কত প্রদীপ জ্বালিয়ে নিচ্ছেন, বাতি জ্বালিয়ে নিচ্ছেন, মূল প্রদীপের আলো কমে গেল না তার দাহিকা শক্তি কমে গেল? এই ভগবান কৃষ্ণদাস কবিরাজ বৈষ্ণবপাদ চৈতন্য বর্ণন করেছেন। এক দ্বীপ হইতে বহু দ্বীপের জ্বলন, জীবের শুরু হয় ওই প্রকার, জীব ওই প্রকার, ভগবানের সেই শক্ত অংশ জীব। ভগবানের শক্তি তো অনেক, অসংখ্য শক্তি ভগবানের, একটা তটস্থ শক্তি জীব মাত্র, জীবগুলো। কাজরূপে এই উভয় অবস্থাকেই সপ্রকাশ, যিনি সাক্ষীরূপে অলুপ্ত দৃষ্টিতে সর্বদা নিরীক্ষণ করিতেছেন। অলুপ্ত ভগবান দেখতে পাই না, কিন্তু সাক্ষী রূপে দ্রষ্টা রূপে তো রয়েছেন। দেহের মধ্যে, দেহ বৃক্ষের মধ্যে দুইটি পাখি আছে, একটি পাখি ফল ভোগ করে, হ্যাঁ, আরেকটা পাখি সে একটা দ্রষ্টা সাক্ষী রূপে রয়েছে। হ্যাঁ, এই তার দুঃখ নাই, সুখ নেই, যে আনন্দ সত্তা, আনন্দ সত্তা। হ্যাঁ, দেহরূপ বৃক্ষেতে দুইটি পাখি আছে, একটি পাখি ও যে সেই জীবাত্মা বিভিন্ন ফল খায়, নিমটা খায়, তিতো লাগে, এই ফলকে সুখ লাগে, এইটা মিষ্টি, এটা তিতা, এটা টক, এইগুলো। আর যে রয়েছে একটা পাখি দৃষ্টি দ্রষ্টা, তিনি সাক্ষী রূপে আছেন, অলুপ্ত। আমরা কোনো পাখি দেখতে পাই না, ভজন যারা করেন তার অনুভব করেন। এক পাখি আছে, সে দ্রষ্টা রূপে, সাক্ষী রূপে, ভগবান সাক্ষী রূপে আছেন। তুমি কি কর্ম করছো সব রেকর্ডিং হয়ে যাচ্ছে, রেকর্ডিং। এই দেখো তুমি কি বলেছ, এই দেখো তুমি কি পাপ করেছো, পূর্ণ করেছ, সংসার করে সংসার থেকে পাপ করেছ, কতটা পূর্ণ, এই দেখো, এটা কিন্তু রেকর্ডিং করা আছে। এখানে যা হচ্ছে সে ধর্মরাজ, যমরাজ, ধর্মরাজ বৈষ্ণব, ধর্মরাজকে তিনি বৈষ্ণব, সাধু, দ্বাদশ মহাজন, মহাজন। তার রয়েছে পিয়া আছে চিত্রগুপ্ত, সে সঙ্গে সঙ্গে লিখতেছে, লিখে দেয় সব ফাইল, যাদের ফাইল আলাদা আছে। হ্যাঁ, যত যত লক্ষ কোটি মানুষ, যত জীব, সব ফাইল আলাদা আছে। এমন ফাইল কম্পিউটারে দেখেন, এখন মোবাইলে সব নাম উঠেছে, সব নাম, কত হাজার নামকে উঠিয়ে দিচ্ছেন একটা ছোট কম্পিউটারের মধ্যে। তো ওই প্রকার ফাইল আছে, সেই পূর্বের থেকেই ওই ফাইলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের নাম, তার কর্ম, কী কর্ম, পাপ করো, পূর্ণ করো, কতটা স্বীকৃতি, কত করে কে ভক্ত হলো, কে অভক্ত হলো, সব ফাইলে থাকে। সেখানে ফাইল বাইর করে চিত্রগুপ্ত বাইর করে, তো ফাইলটা এই শুলে বিদ্যে ছিল, কোন মুনি যেন শুলে বুদ্ধি ছিল, মার্কণ্ড মুনি নাকি শুলে বিদ্যা করেছিল, মুনি, এক মুনি, অনিমণ্ডপ না, আমি ভুলে যাই, অনিমণ্ডপ ঋষি। হ্যাঁ, ওই তাকে শুলে চড়াইছিল, চোর গিয়েছিল তার আশ্রমে। দেখেন কীরকম, একজনের 10 জনের কষ্ট পেতে হয়। সে কতগুলো চোর চুরি করে রাজবাড়ির থেকে দরিদ্রতে সে অনিমণ্ডপ ঋষি, হ্যাঁ, মান্ডব ঋষির সে আশ্রমে ঢুকে ঢুকে পালায়ন করে আসে। তখন তাদের ধরেছে,
রাজবাড়ির তারা ধরে তখন কী করেছে, চোরগুলো ধরেছে, তো চিন্তা করছে এই ঋষি যে আছে মান্যব ঋষি, এর চোরের লিডার, নাহলে এখানে ধরে এখানে আসবে। দেখেন সে তো ভজন নিয়ে আছে, দেখেন কীরকম দূষিত হতে হয়, বিনা কারণে দোষ, কলিজীব তো কলিকার। আপনি সাধু আছেন, আপনি অসাধু বানিয়ে দেবেন আইনের দ্বারা, বিভিন্ন প্রকার ছলে কৌশলে, মায়া, এরকম মায়া তাকে তো চোরের লিডার হবে। এখন সব চোর 4-5-7 জন ধরে নিয়ে গেছে, সঙ্গ সাধুকে ধরে নিয়ে গেছে, ঋষিকে অন্য মান্যব ঋষি ধরে নিয়ে গেছে। রাজা এ শুলবিদ্ধ করা হুকুম হয়ে গেছে, চোরগুলোকে শুলবিদ্ধ করছে, শুলবিদ্ধ হয়ে চোখ একদম তীরের মতন তারা মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। অগ্নিমান্ডবকে শুলে বসাইছিল, সে শুলে থেকে আর বসে নিচে থেকে যায় না, ভেসে আসে। দেখেন তার তপস্যা, ভজন করে তার তার মাত্র ভক্তের ধ্বংস নাই কোনো কালে। যারা সাধন ভজন করেন তাদের কেউ ধ্বংস করতে পারে না। তাই রাজা তাকে শুলে বসাইছে, এরকম পদ্মাসন করে গুজ্জাত ঢুকে দিয়েছে, আর ঢুকে না। এত বড় ভারী ঋষি আর নিচে দিকে যায় না, তার মৃত্যু নাই। শুল একটু লেগে আসছিল, ওয়েল্ডিং করে না, ওয়েল্ডিং করে টাচ করে রাখে লোহার মধ্যে, জ্বালানোর মধ্যে যে আছে ওয়েল্ডিং একটু একটু টাচ করে দিলে লেগে দিল না, এরকম লেগে আছে। সে অগ্নিমান্ড তখন শুলের থেকে বাইরে করতে পারে না, শুলের মধ্যে একটু স্পর্শ করে আছে, বাইর করতে পারে না। হ্যাঁ, তখন তাকে ক্ষমা চাইলেন তার কাছে, রাজা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন, আমার রাজ্যেতে আপনি আশ্রম করে আছেন, চোরগুলো ঢুকেছে, মনে করছে আপনি চোরের লিডার, আপনাকে শুলে বসাইছিলাম, হ্যাঁ আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা। রাজা তখন ক্ষমা প্রার্থনা করলেন। সে মান্যব ঋষি কিছু করতে পারলেন না, শুলবিদ্ধ হলো না। তারপরে একটু কেটে দিল, কেটে বাইর করলো এটাকে, শুলের মাথাটা করে ও লেগেছিল এখানে, তাতে অনি শুলের মাথা অনি মান্যব ঋষি। একজনের যে 10টা লোক দূষিত হয়, এখানে একজনের যদি তীব্র কারো করুণা হয়, 10টা লোকের করুণা হয়ে যায়, হচ্ছে কিনা বলেন? একটা করুণ 10টা লোক করুণা হয়ে যায়, হয়তো তো অনেক হয়ে যায়। এটা সাবধান, সতর্ক, সাধু সাবধান, সাধুকে নিয়ে যায় চোরের মতন করে, করার কিছু নাই। কলিযুগ সহ্য করতে হবে, ধৈর্য সহ্য, মানুষ ধৈর্য ছিল, আমাকে নিয়ে যাও। যারা ভজন করেন, ঠাকুরের নাম করেন, তাদের ধ্বংস নাই। অনেক শিক্ষণীয় রয়েছে। আমাদের সময় হয়ে গেছে, সময় বেশি হয়ে গেছে, এখন আমার একটু কীর্তন করবেন।